ইফতার পার্টিতে পাঞ্জাবি পরে এসে চার চাঁদ লাগিয়ে দিলেন সালমান খান। এদিকে ওরিকে জড়িয়ে ধরে আদর করলেন জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিঙ্গার। এদিকে অভিনেত্রী আভনীতের এই কী পোশাক, প্রীতি জিন্টার লুক দেখে হচ্ছে নানা রকমের প্রশংসা। কে কী পরে এলেন গতকালকে বাবা সিদ্দিকী এবং জিশান সিদ্দিকীর ইফতার পার্টিতে, আজকে সেই নিয়েই আলোচনা করব। কে কী রকম ড্রেস পরলো তাও জানাবো। প্রথমে আসতে দেখা যায় এই অনুষ্ঠানে বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে। সাদা এবং কালোর মিশলে তৈরি চেক রঙের একটি সুন্দর পাঞ্জাবি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল বলিউডের ভাইজান খ্যাত সালমান খানকে। সঙ্গে বাবা সিদ্দিকী এবং জিশান সিদ্দিকীর সঙ্গেও ছবি উঠতে দেখা গেল এই মহাতারকাকে। নিজের ব্র্যান্ডের পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা সালমান খান। আকাশি রঙের ডিজাইন করা একটি সুন্দর সারারা ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের ডিম্পল গার্ল খ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টাকে। তার রূপের প্রশংসার সঙ্গে সঙ্গে তার এই শালীন পোশাকের প্রশংসাও করছেন অনেকেই। ইফতার পার্টিতে তো এমন ড্রেস পরে আসাই উচিত। জানা যায় অভিনেত্রীর এই পোশাকটি অনেক দামি একটা ব্র্যান্ড তৈরি করেছে। এদিকের পরবর্তীতে শামিতা শেঠি, তার বোন শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রাকে একসঙ্গে আসতে দেখা যায় এই ইফতার পার্টিতে। সাদা রঙের একটা ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল শিল্পাকে। অন্যদিকে কালো রঙের একটি ড্রেস পরে আসতে দেখা গেল রাজ কুন্দ্রা এবং শামিতাকে। এদিকে বাবা সিদ্দিকীর সঙ্গে ছবি উঠতে দেখতে পাওয়া গেল বলিউড এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে। গোলাপি রঙের একটা ডিজাইন করা শাড়ি পরে এই ইফতার পার্টিতে হাজির হতে দেখতে পাওয়া গেল দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে। জানা যায় অভিনেত্রীর শাড়িটির দাম 1 লক্ষ রুপির কাছাকাছি। সাদা রঙের থ্রি পিসের সঙ্গে একটি গোলাপি রঙের দোপাট্টা নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল সিম্পল লুক নিয়ে অভিনেত্রী হিনা খানকে। বরাবরের মতোই একটু সুন্দর লুক নিয়েই এই অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর এই পোশাকটির দাম নাকি 57,000 রুপির কাছাকাছি। ইফতার পার্টিতে এসে বিচলিতও হতে দেখা গেল অভিনেত্রীকে। ইফতার পার্টিতে ওরির সঙ্গে জড়িয়ে ধরে পোজ দিতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় সিঙ্গার ইয়ো ইয়ো হানি সিঙ্গারকে। এদিন একটি জুব্বা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের এই জনপ্রিয় সিঙ্গার ইয়ো ইয়ো হানি সিঙ্গার। অন্যদিকে সাদা রঙের শেরওয়ানি পায়জামা পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের স্টার কিড এবং বর্তমানে সেলিব্রিটিদের অন্যতম জনপ্রিয় পছন্দের পুরুষ ওরিকে। কালোর ওপরে সাদা ফুল রঙের একটা সুন্দর লেহেঙ্গা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে অভিনেত্রী পলক তিওয়ারিকে। বরাবরের মতোই হট লুক নিয়ে ইফতার পার্টিতে হাজির হতে দেখতে পাওয়া গেল এবারও অভিনেত্রীকে। সঙ্গে একটা হালকা নেকলেসও পরেছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে বার্থডে বয় ইমরান হাশমিকে তার ছেলের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল। শুধু তাই নয়, ইফতার পার্টির আগে তার জন্মদিন সেলিব্রেশনের জন্য একটা কেকও আনা হয়েছিল। সেই কেক কেটেই ইফতার পার্টিতে গিয়েছিলেন ইমরান হাশমি এবং তার ছেলে। এদিন একটি সুন্দর রঙের পাঞ্জাবি পরেছিলেন অভিনেতা ইমরান হাশমি, অন্যদিকে সাদা রঙের পাঞ্জাবি পাজামা পরেছিলেন তার ছেলে। পরবর্তীতে এমসি স্ট্যানকেও হাজির হতে দেখতে পাওয়া গেল বাবা সিদ্দিকী এবং জিশান সিদ্দিকীর এই ইফতার পার্টিতে। সাদা রঙের ফুল একটা জুব্বা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বিগ বস বিজয়ী এমসি স্ট্যানকে। সঙ্গে তার মানানসই একটা সাদা এবং কালোর মিশলে তৈরি সানগ্লাসও পরতে দেখা গেল। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী জেসমিন এবং আলীকে একসঙ্গে আসতে দেখা গেল। তারা যে দুজনে প্রেম করছে তা এখন সকলেই জানেন। এই ইফতার পার্টিতেও দুজনকে একসঙ্গে পোজ দিতে দেখতে পাওয়া গেল। বেশ ঘনিষ্ঠ আকারেই দেখতে পাওয়া গেল এই দুই তারকাকে। সুন্দর মানানসই ড্রেস পরে ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন জেসমিন এবং আলী, যাদেরকে একসঙ্গে জেস আলী বলা হয়। এর পরবর্তীতে মানারা চোপড়াকেও হাজির হতে দেখতে পাওয়া গেল এই জনপ্রিয় বাবা সিদ্দিকী এবং জিশান সিদ্দিকীর ইফতার পার্টিতে। সাদা রঙের একটা সুন্দর থ্রি পিস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বিগ বসের এবারের দ্বিতীয় রানার্স আপ মানারা চোপড়াকে। জানা যায় মানারা চোপড়ার এই পোশাকটি তৈরি করেছেন বিখ্যাত ব্র্যান্ড, যার দাম 58,000 রুপি। এদিকে গওহার খান এবং তার স্বামী জায়েদ দরবারকেও এই অনুষ্ঠানে আসতে দেখতে পাওয়া গেল একসঙ্গে। ছেলেকে রেখেই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাদাতে ম্যাচিং পোশাক পরে এই দুই তারকা। সাদা রঙের থ্রি পিস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল অভিনেত্রী গওহার খানকে। অন্যদিকে তার স্বামী জায়েদ দরবারকে সাদা রঙের পাজামা পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল। দুজনে ম্যাচিং করেই এসেছিলেন, তা তো বোঝাই গেল। পাওয়ার কাপল তো এদেরকেই বলা হয়। এর পরবর্তীতে মনোয়ার ফারুকীকেও আসতে দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে। বিগ বস 17 এর আসরের বিজয়ী মনোয়ার ফারুকীকে এই অনুষ্ঠানে সবুজ রঙের একটা পাঞ্জাবির সঙ্গে সাদা রঙের পাজামা পরে হাজির হতে দেখতে পাওয়া গেল। বরাবরের মতোই হট লুক নিয়েই হাজির হয়েছিলেন এই জনপ্রিয় বিজয়ী মনোয়ার ফারুকী। পরবর্তীতে হলুদ রঙের ডিজাইনার করা একটা সারারা পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল আভনীত করকে। কানে একটু হালকা জুয়েলার পরেছিলেন এই অভিনেত্রী। আভনীত করকে বরাবরের মতোই হট লাগছিল, যদিও তার এই লুক নিয়ে অনেকেই কটাক্ষ
করছেন। ইফতারে এমন ড্রেস পরে আসা উচিত নয় বলেও দাবি করেছেন। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলকেও আসতে দেখা গেল এই অনুষ্ঠানে। ডার্ক বেগুনি রঙের একটা ওড়নার সঙ্গে ভেলভেটের একটা 3 পিস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল সানাকে অসম্ভব সুন্দর লাগছিল এই ড্রেসে, তা তো বলেই বোঝানো যাচ্ছে না। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউটেলাকেও আসতে দেখা গেল এই ইফতার পার্টিতে। বরাবরের মতোই হট এবং সিজলিং লুক নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল গোল্ডেন রঙের একটা সারারা পরে অভিনেত্রী উর্বশী রাউটেলাকে। জানা যায় উর্বশীর এই জনপ্রিয় ড্রেসটি নাকি তৈরি করতে খরচ হয়েছে 30 লাখ রুপির কাছাকাছি। আপনাদের কাকে বেশি পছন্দ হয়েছে এই ইফতার পার্টির লুকে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।